সকাল সকাল দেখলাম, ঘুম থেকে উঠে দেখছি আজকে একদম। কি খাচ্ছিস? ফাইনালি রেডি হয়ে গেছি, আর এখন বাজে হচ্ছে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। সকাল সকাল দেখলাম, ঘুম থেকে উঠে দেখছি আজকে একদম উঠোন ফুটন সব ভিজা। তার কারণ হচ্ছে এই এখন আগের দিনের ভিডিওতে বলেছিলাম যে শ্রাবণ মাসটায় এত বৃষ্টি হয়, আমার ঠিক পছন্দ হয় না, আমার খুব প্রবলেম হয়। তো আজকে বৃষ্টি নেই, ফার্স্ট ফার্স্ট না, এরকম বৃষ্টি নিয়ে অনেক কথাই বললাম। কিন্তু মেন ব্যাপার হচ্ছে সকাল সকাল উঠে ওই ওয়েদারটা একদম ভিজা দেখতে, মেঘলা দেখতে আমার পছন্দ হয় না। কার কি পছন্দ হয় সেটা ঠিক বলতে পারবো না। তো যাই হোক, এই মেঘলা ওয়েদারে একটু চা থেকে ভিডিওটা শুট করা যাক। তো চলো, চার ফুটেজটাই নেওয়া যাক। সকালবেলা তো চা খাওয়া কমপ্লিট হয়ে গেল, আর সকালে চাটা রিয়াঙ্কা এখন করে দেয়। মানে এই যে বলেছিলাম, গ্রিন টিটাও করে দেয়, আর দুধ চা হলে মা করে দেয়। আর এখন ও একটু ওয়াশরুমে গেছে, আর এদিকে মা এদিকে কাজ করছে। মার যেরকম রুটিন থাকে, বাসন মাজা, রান্না করা, রান্নাঘর পরিষ্কার করা, এখন মা সেগুলোই করছে। হ্যাঁ, যে যার মতো কাজ করছে। তো যাই হোক, আমি যদি কোনো কাজ থাকে সেটাও করব, কিন্তু আগে সকালবেলা একটু কিছু খেয়ে নিয়ে তারপর কাজে হাত দেবো। আর একজন এখন ভিডিওতে সকালে আসেনি কেন, সে তো সকালে কোনো ভিডিওতে কিছু কথা বলে না, তার জন্য আসেনি। ওয়াশরুম থেকে আসুক, তারপর ও ভিডিওতে যদি কোনো বক্তব্য রাখে তো রাখবে, না হলে একবার যেরকম নর্মালি কথা বলে সেরকমই বলবে। আর একটু চুপচাপ থাকে তো। যাই হোক, বেশি কিছু ওকে নিয়ে আর বললাম না, কারণ এই ভিডিওটা তো ও দেখবে। তো যাওয়া যাক। আমার তো সকালে খাওয়া কমপ্লিট হয়ে গেল, এখন দেখি রিয়াঙ্কা কি খাচ্ছে। ও একটু লেট করে খাচ্ছে, কারণ একটু আমারই কাজ করছো, তাই জন্য লেট করে খাচ্ছে। কি খাচ্ছিস রে? দাঁড়া, নিয়ে আসছি ক্যামেরাটা। কি খাচ্ছিস? দেখা। ও, বাবা নিয়ে এসছে তাই সেটা। বাবা আবার ওর জন্য পরোটা নিয়ে আসে মাঝে মধ্যে, খেতে ভালোবাসে তো তার জন্য। আর তুই পরোটা খা, আমি তোকে বিরক্ত করছি না। আর ফোনে কি কাজ করছিস? ও, ছবি দেখছে। করুক, ততক্ষণে আমি একটু অন্য কাজ আছে, সেই কাজটা সেরে আসি। যাওয়া যাক। সকালবেলা তো সবারই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, এই যে ওরাও এখন খেয়ে সব বাড়িতে যাচ্ছে। আর এখানে ওকেও খেতে দেওয়া হয়ে গেছে, পেয়ারা খাচ্ছে। পেয়ারা শাক খাচ্ছে, শাকটা অল্প দিয়েছি কেন ওষুধটা এখনো দেওয়া হয়নি, এবার অনেকক্ষণ তো ধরে না খাওয়া। তো অল্প খাবার দিয়ে কিছুক্ষণ পরে ওষুধটা দেবো, তাই জন্য ওকে একটু অল্প খাবার দেওয়া হয়েছে। আর এখানে ও পেয়ারা খাচ্ছে, আমি আর মাও পেয়ারা খাবো। মা তখন খাচ্ছিল, আমার জন্য দিয়ে গেছে। তুমি পেয়ারা খাবা না? মা তখন বসে খাচ্ছিল, উঠে রান্নাঘর চলে গেল। মা একটু মাঝে মধ্যে ক্যামেরার সামনে আসতে একটু লজ্জা লজ্জা পায়, সেরকম এখনো ইসে হয়নি। ইসে বলতে মানে আমার মতো তো লজ্জা কাটেনি, তা ওই যে মাঝে মাঝে একটু লুক দিয়ে দেয়। আর এখন পেয়ারাটা খেয়ে আবার দেখি নেক্সট কি কাজ করা যায়। আরেকজনকে এখন দেখাচ্ছি না কেন, সে একটা ইম্পর্টেন্ট কাজ করছে, ওরা দেখানো যাচ্ছে না, পরে আসছে। চল যাওয়া যাক। তো এখন আমি স্নান করে চলে এসেছি, আর আজকে একটু গরমটা কম আছে। তার কারণ হচ্ছে আজকে বাইরে ভালো বৃষ্টি হচ্ছে, সকাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে। বৃষ্টি আজকে আর থামছে না। বৃষ্টি না থামার মধ্যে আবার ও দেখছি যে না, ও বলছে কাচাকুচি তো করতেই হবে। তা কাচাকুচি করার জন্য ও বৃষ্টিতে ভিজে ভিজে এখন ও মেলামেলি করছে। তাই যে তুই ভিজে ভিজে মেলছিস কেন তুই? না, ওপরটা তাও একটু ছাউনি আছে, কিন্তু তাও তো গায়ে জলটা লাগে। তাও একটা দিক ভালো, যে ও মেলামেলি করে তারপর ও স্নান করতে যাবে। আর এদিকে আমি স্নান করে চলে এসেছি। আর এখন হচ্ছে একজনের পালা, খাওয়ার টাইম। ও এখন আমার উপর যাকে বলে গুস্সা করে বসে আছে। পিছন ফিরে এতক্ষণ ছিল, এখন আমি যেহেতু ঘরে এসেছি তাই ও তাকাচ্ছে যে আমাকে কি খেতে দেবা না। কেননা ওরা এখন হচ্ছে নিমকি টাইম। আমি স্নান করে আসলে ও নিমকি টাইম স্টার্ট হয়ে যায়। দেখি নিমকি দিতে পারি নাকি। দেবো তো ঠিকই, কেননা ও যেরকম ভাবে মুখ নিয়ে আমার সামনে বসে আছে, আমি যদি এখন ওকে নিমকি না দিই, তাহলে ও এখন বোম ব্লাস্ট হয়ে যাবে। আবার দু পায়ে দাঁড়িয়ে পড়েছে। দাঁড়া, দিচ্ছি, একটু ওয়েট কর, বাড়তেও তো টাইম লাগে। নিমকি দি তারপর। এনে 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 রাগ করতে হবে না, দাঁড়া 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 দাঁড়া। বুঝতে পেরেছি। সর।
শান্তি, খাও। ঠিক আছে, ডিস্টার্ব করছি না, খাও খাও। তো আমার তো স্নান করে এসে এখন এই কাজটা কমপ্লিট হয়ে গেল। আরেকটা কাজ আছে, মেন হচ্ছে এই ওই ঘরে শোকেসের উপরে মার একটা মানে শোকেসের উপরটা পাপোশের মতো ছিল, ঠিক পাপোশও ঠিক বলা যায় না, খুব সুন্দর একটা কভার দিয়েছিলাম। এবার মা বলছে শোকেসের উপরে কভারটা আমার ঠিক ভালো লাগছে না, অন্য কিছু এনে দে। তা মাকে অন্য কিছু এনে দেবো, কিন্তু আমি আবার চিন্তা করছি এটা কি ফেলে দেবো, ফেলে তো জিনিসটা নষ্ট হবে, আর এগুলো দামি জিনিস, এগুলো চট করে ফেলা যায়ও না। তো আমি তার থেকে একটা বুদ্ধি বার করলাম, যে এই জিনিসগুলো তো পুরো কাচের, এর উপরে আমি ঘাসগুলো বসিয়ে দেবো, তাহলে এখানেও ঘাস থাকবে, এইগুলোও গাছ থাকবে, তা দেখতে আরো ভালো লাগবে। দেখি কেটে কুটে আমি সাইজ করে আগে বসাই। এই পাপোশের জিনিস, মানে ঠিক পাপোশটা ঠিক বলে না, মানে ঘাস টাইপের যে জিনিসটা, কাটতে কাটতে হাতের এই সাইডটা পুরো লাল হয়ে গেছে, আর এখন ও কাটছে। হাতে ব্যথা লাগছে? প্রচুর। ঠেলা বোঝ কেমন লাগে, কারণ আমি এতক্ষণ অনেকগুলো কেটেছি, তিনটে লাগবে হচ্ছে 5টা, তা 3টে কাটা হয়েছে, এখনো 2টো লাগবে, আর এই 4 পিস সবে কাটা হচ্ছে। তো কাটাকুটি হয়ে যাক, আর এখন কাটাকুটির ফুটেজ নেবো না, একেবারে সেট করে দেখানো যাক। তো আমরা হাত ফাত একেবারে ব্যথা করে দুজনে মিলে এখন একজন হালকা ভাবে শুয়ে আছে, আর আমি এখন এদিকে ব্লগ নিচ্ছি। এই যে সেট আপটা দেখিয়ে দিচ্ছি ভালো করে, এই একটা, পরের স্টেপ, তারপরে স্টেপ, তারপরে স্টেপ, আর মাথায় একটা আছে, এই যে। আমার কাছে তো ভালো লাগছে, লোকের কাছে কেমন আছে ঠিক বলতে পারবো না। তার মধ্যে হচ্ছে একটু বেরোবো, মানে কালকে তো হুই হুল্লোড় করলাম, আর আজকে একটু টুকটাক কাজ আছে। তার সাথে এবার পূজাকে নেব কি নেব না সেটা চিন্তা ভাবনা পরে আসছে, পূজার কথা তো পরে আসছে, আমরাই বেরোতে পারবো তার ঠিক নেই। এই যে বৃষ্টির মা গঙ্গা ঢেউ খেলতে জায়গায় হচ্ছে, ক্যামেরা দেখা যাচ্ছে, মানে এতটাই বৃষ্টি পড়ছে, মুডটা পুরো অফ হয়ে গেছে। দেখি বৃষ্টিটা কখন কমুক আর বেরোবো। আর আজ ভাবছি কাজ বাজ সেরে তারপর পূজাকে কল করবো, কারণ আহ ওকে একবার ডেকে নিলে ওই মজা করতে করতে কাজ বাজ আর হয় না। দেখি কি করি, ডাকতেও পারি, আবার না হতে পারে, যদি বেশি কাজ থাকে তাহলে ডাকবো না, তাহলে আবার পরের দিন। যদি আমাদের আজকে কম কাজ থাকে তাহলে ওকে ডেকে নিয়ে আবার হুল্লোড় করবো। বৃষ্টি পড়ে যাচ্ছে, আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে, জানি না কি হবে। বেরোবো তো অবশ্যই, রেনকোট পরে বেরোবো। যাই হোক, ফাইনালি রেডি হয়ে গেছি, আর এখন বাজে হচ্ছে পাক্কা 5টা। আজকে আগে আগে রেডি হয়ে আগে আগেই বেরোচ্ছি বাইরে, এখন আপাতত বৃষ্টি নেই। আর দেখি কোথায় যাই। আর সব থেকে বড় কথা হচ্ছে ওর কদিন ধরে রেনকোটের জন্য মরে যাচ্ছে, কেননা রেনকোট না হলে বৃষ্টির মধ্যে এমনিও কাজ করা যায় না। দেখি রেনকোটের দোকানটা খোলা আদৌ আছে কি নেই, বা আমরা যেতে পারবো কি পারবো না, তো রাস্তায় গিয়ে বোঝা যাক। আর এখনো ও রেডি, তো বেরোনো যাক। অনেকক্ষণ আগেই আমরা এখানে জিনিসটা কিনতে চলে এসেছি, আর এখানে যে ও কিনছে, কাকু এতটাই স্লো যে মানে আস্তে আস্তে এখানে পুরো ন্যায় ন্যায় করে 45 মিনিট কাটিয়ে দিলাম রেনকোটটার জন্য। আর এই ফাইনালি ও রেনকোটটা নিয়ে চলে এসছে, আর ও এখন নর্মালি হাসছে, কিন্তু ওর মাথাটা খুব গরম, কারণ কাকু ওকে অনেকক্ষণ দাঁড় করিয়ে রেখেছে, তাই তো। তার জন্য এখন মাথাটা ঠান্ডা করার জন্য পুজোর সময় দেখা করতে যাবে, মানে ও না আমিও যাবো, তো এখান থেকে যাওয়া যাক। मेहरबानी जो दिल दे जुबानी कह दे वो जो ना कभी कहा है, ऐसे तेरा मैं जैसे मेरा तू, ऐसे तेरा मैं।
আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম রেনকোট কিনে, কিন্তু রেনকোট কিনে তো রিয়াঙ্কার মাথাটা গরম হয়ে গেছে, তার জন্য আমরা একটু মন্দিরে চলে গেলাম ঠাকুরের কাছে প্রণাম করতে, যে মাথাটা একটু ঠান্ডা করে দাও। হ্যাঁ, পূজাকে আনতে যাওয়ার কথা ছিল, আবার এদিকে পূজাকেও ফোন করেছিলাম, পূজা বলছে 10 মিনিট পরে। তো আমরা কি করবো, তো মন্দিরে একটু ঘোরাঘুরি করলাম, সবকিছু দেখলাম। এই মন্দিরটা হচ্ছে অশোকনগর, ওই যে সংহতি পার্কের পাশে, শিববাড়ি বলে এটাকে। তো এখানে এসে একটু ঘোরাঘুরি করলাম। তো মন্দির থেকে বেরোনোর পরে ওর তো ফোনে সেই একটুখানি দাগ লেগে গেছিল, তার জন্য ওকে আমি অনেকদিন ধরে বলছি কি তুই গ্লাসটা পাল্টা, গ্লাসটা পাল্টা। তা আজকে সেই ফাইনালি বলছে তাহলে চল পাল্টে নিয়ে আসি। এতদিন ভিড়ও ছিল দোকান, আজকে ফাঁকা আছে। আজকে দোকানটা ফাঁকা বলে ও বলছে তাহলে চল যাই, এখন দোকানের ভিতর যাওয়া যাক। তো আমরা আবার 3 মূর্তি একবারে হয়ে গেছে, 3 মূর্তিকে দেখানো যাক। দেখা হয়েও গেছে, আমরা আবার আজ গাব জল দিতে বেরিয়ে গেছি। হ্যাঁ, আমাদের ডেস্টিনি তো সেই একটা জায়গায় আছে, তাই সেই একটা জায়গায় যাওয়া যাক, উড়ে যাচ্ছি, চলো। তো পূজাকে দিয়ে ডাইরেক্ট চলে আসলাম পদ্মার দোকানে। প্রিয়াঙ্কা বলছে ঘরের জন্য পর্দা নেবে, মেন হচ্ছে এসির হাওয়া দরজা থেকে বেরিয়ে গেছে, দরজাটা এতটা ফাঁকা হয়ে গেছে, তো তার জন্য পর্দাটা কিনবে। এবার দেখি কি পর্দা নেবে, রড নেবে, তো সেগুলোরই প্রিন্টও নিচ্ছি, তো দেখা যাক ও কি নেয়। ফাইনালি রিয়াঙ্কার কালার চুজ করা কমপ্লিট। হ্যাঁ, জানলার সাথে দরজার কালার মিল খাবে না, কারণ জানলার পর্দাগুলো আমাদের আগে নেওয়া হয়েছে, আর এই পর্দাটা দরজার পর্দাটা তো পরে নাও, তার জন্য একটু কালারটা হেরফের হবে, তাও ম্যাচিং করে আমরা নেওয়ার চেষ্টা করছি। দেখিও কোন কালারটা চুজ করলো, যদি নাও তাই কিন্তু বললাম। এই কালারটা চুজ করলো, দেখি তারপর সব ঠিকঠাক করে নেবে। এখন তো বাড়ি চলে আসলাম, বাড়ি চলে আসার পর দেখছি কি আমার জন্য সব অপেক্ষা করছে, এক এক করে দেখাচ্ছি। আর এই ভিতরে বসাবো। এরা 4 জন আমার জন্য অপেক্ষা করছে, তো এদেরকে এখন বিস্কুটটা দিয়ে দিই, তখন আমি বিস্কুটটা দিতে পারিনি, তো দৌড়াচ্ছিলাম তার জন্য। এখন আগে বাড়ি চলে এসেছি, তখন ভিডিওটা এন্ড করিনি, কারণ বাড়িতে এসে ওদেরকে বিস্কুট দিতে হয়েছিল, তার জন্য এখন আমি ভিডিওটা এন্ড করব। তার আগে হচ্ছে কিছু জিনিস দেখিয়ে দিই। আজকে আসার সময় তখন আর ফুটেজ নিইনি মিষ্টি, কারণ দোকানের সময় বন্ধ হয়ে যাচ্ছিল, কাকুর সঙ্গে ঝগড়া করে মিষ্টি নিয়ে এসেছি, তাই মামাসা থেকে একটা মিষ্টি নিয়ে এসেছি। এখানে 1 পিস মিষ্টি আছে, কেন ওই যে দোকান বন্ধ হওয়ার জন্য ডিসাইড করতে পারিনি কি মিষ্টি আনবো, তাই এখানে একটা, আর এখানে 6টা না 7টা ক্ষীর কদম আনা হয়েছে। মিষ্টি সেরকম কালেকশন ছিল না বলে এরকম লাইটে দেখাও যাচ্ছে না, ফোকাসটা কম নিচ্ছে। যাই হোক, আজকে আর সেরকম বেশি কিছু বাড়িতে আনিনি, মিষ্টি দিয়েই কভার হয়ে গেছে। আর তার মধ্যে এই যে এই রেনকোটটাও এনেছে, যেটা আমি তখন ভিডিও করছিলাম। আমার থেকে কাকু নিয়েছিল আশা করছি ওই 380, বা আশা করছি 380 নিয়েছে, কিন্তু আজকে কাকু একটু বেশিই নিয়ে ফেললো, জানি না কার উপর ঝেড়ে দিয়েছে, পাক্কা পুরোপুরি 600 টাকা নিয়ে নিয়েছে। জানি না, এটা ঠিক বুঝতে পারলাম না, এমনি কাকু একটু রাগা রাগা অবস্থায় ছিল। আর বেশি কথা বললাম না, আর একটা কথা বলার ছিল, মেন ব্যাপার, যে পর্দাটা আমি ভিডিওটা করেছিলাম রাস্তায়, পর্দাটা কিনছে রিয়াঙ্কা, সেই পর্দাটা ঠিকঠাক হয়েছে, সামান্য নিচ থেকে একটু কাটতে হবে মাপটা, আর উপরটা যেখানে পর্দাটা লাগাবে সেই জায়গাটা ঠিকঠাক হয়নি, তার জন্য পর্দাটার ঘরে এনে কোনো ফুটেজ নিইনি। ওটা একেবারে কালকে এনে সেট করা হবে, তখন আমি দেখাবো কিরকম কি আনা হয়েছে না হয়েছে। আর এমনি তো রংটা দেখেছো তোমরা কি রং এনেছে, আর দামটাও কালকে বলে দেবো। তো আজকে আর বেশি কথা বললাম না, এখানেই ভিডিওটা এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, আর মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে।